ক্রিপ্টো মাইনিং। ক্রিপ্টো কি, কেন একে কারেন্সি বলা হয়? পুরো পৃথিবীর মানুষের কাছে নতুন নতুন জিনিস ও টেকনোলজি আবিষ্কার হচ্ছে এবং দিন দিন জনপ্রিয় হচ্ছে ইন্টারনেট, স্মার্টফোন, ফোনের মধ্যে থাকা বিভিন্ন গেম, ইন্টারনেট ব্যবহৃত বিভিন্ন সফটওয়্যার। ঠিক তখনই মাইনিং হচ্ছে বিটকয়েন। সাতোশি নাকামোটো নামের কোনো এক বিজ্ঞানীর প্রযুক্তি কাজ করা শুরু করে দিয়েছিল। তিনি ভবিষ্যৎ পৃথিবীর জন্য ঠিক অন্যরকম কিছু ভেবেছিলেন, যা ভবিষ্যৎ পৃথিবীর মানুষের জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু হতে যাচ্ছে। তিনি দেখতে পেলেন পুরো পৃথিবীর সম্পদ কিছুমাত্র লোকের হাতে বন্দী। তারা নিয়ন্ত্রণ করে দেশের সরকারদের এবং দেশের সরকাররা নিয়ন্ত্রণ করে দেশের জনগণদের। এখন প্রশ্ন হলো, টাকা বা সম্পদ দ্বারা কাউকে নিয়ন্ত্রণ করা যায় কি না, তা আপনারাই ভেবে বলুন। তাই তিনি এমন এক মুদ্রার ব্যবস্থা চালু করতে চেয়েছেন যেটাতে কোনো সরকারের হাত থাকবে না। চাইলেই কেউ ইচ্ছে মতো মুদ্রা বানাতে পারবে না। চাইলেই কেউ কারো টাকা জোরপূর্বক নিতে পারবে না। আপনারা আমাদের টাকার ভেতরে লক্ষ্য করলেই দেখতে পারবেন লেখা আছে, চাহিবার মাত্র দিতে বাধ্য থাকিবেন। এখন এখানে বলে রাখা ভালো, তিনি ভবিষ্যতের কথা মাথায় রেখে যে মুদ্রাটির আবিষ্কার করেছেন, বাস্তব জগতে তার কোনো মূল্য নেই। সেটি শুধুই ইন্টারনেটে থাকা কিছু ডিজিট বা সংখ্যা মাত্র, যেমন আমরা দেখতে পাই 1, 2, 3 অথবা 1, 2, 3। তবে তিনি এর সাথে ব্লকচেইন টেকনোলজি জুড়ে দেওয়ার কারণে এটি না তো কখনো কপি করা যাবে, না তো কখনো ইন্টারনেট দুনিয়াতে কেউ চাইলেই বানাতে পারবে। এখন এখানে প্রশ্ন হলো, ব্লকচেইন কি, কিভাবে এটি কাজ করে? ইন্টারনেট দুনিয়ার সবচেয়ে শক্তিশালী টেকনোলজি হচ্ছে ব্লকচেইন টেকনোলজি। ব্লকচেইন টেকনোলজি কোনো দেশের সরকার নিয়ন্ত্রণ করতে পারে না, অথবা কোনো হ্যাকার কিংবা কোনো জালিয়াত চাইলেই এটিকে হ্যাক করতে পারে না। এটি স্বয়ংক্রিয়ভাবে কাজ করে। ব্লকচেইনের ভেতরে একটি অ্যাকাউন্ট থাকে এবং ওই অ্যাকাউন্টটির ডেটা চাইলেই কেউ তার নিজস্ব ব্লকচেইনে কপি করতে পারবে না। কারণ হচ্ছে, একটি ব্লকচেইনের অ্যাকাউন্টের ডেটা ওই ব্লকচেইনের সাথে যুক্ত থাকা যত ধরনের ব্লকচেইন আছে, সকল ব্লকচেইনের ভেতরে স্বয়ংক্রিয়ভাবে হিসেব থাকে, যার কারণে চাইলেই কেউ সেই ডেটা কপি করতে পারবে না, এবং কপি করলে সাথে সাথে ব্লকচেইন
ওই ব্লক চেনটি যত ধরনের ব্লক চেনের সাথে যুক্ত আছে সেগুলো থেকে আলাদা করে দেবে। এখন এখানে অসুবিধা হচ্ছে, একটি ব্লক চেইনে যদি কোনো ব্যক্তির অ্যাকাউন্ট থাকে তাহলে ওই অ্যাকাউন্টটি কার তা চাইলেই কেউ শনাক্ত করতে পারবে না, কেননা ওই ব্লকটিতে শুধু অ্যাকাউন্ট হোল্ডার ছাড়া অন্য কোনো ব্যক্তি প্রবেশ করতে পারবে না, যার কারণে এটি সম্পূর্ণভাবে সরকারের নিয়ন্ত্রণের বাহিরে থাকে। এখন এখানে কোনো বড় ধরনের অপরাধীর যদি অ্যাকাউন্টও হয়ে থাকে তাহলেও চাইলে কেউ কোনো গোয়েন্দা সংস্থা এটিকে শনাক্ত করতে পারবে না। কোনো রকম ডেটা এখান থেকে তারা সংরক্ষণ করতে পারবে না। এর সাথে বিটকয়েন অথবা বিটকয়েন মাইনারদের কাজ কি, কিভাবে যুক্ত হলো এর সাথে মাইনাররা? আপনি এখানে মাইনিং করছেন মানে আপনি একজন শ্রমিক। এখানে মাইনিংয়ের বিনিময়ে আপনি শুধুমাত্র কিছু পারিশ্রমিক পাবেন। এখানে মাইনারদের শুধুমাত্র দুইটি কাজের জন্য ব্যবহার করা হয়। এক নম্বর হচ্ছে, এটি ব্লক চেইনে অ্যাকাউন্ট করা মানে আপনি ব্লক চেইন টেকনোলজিকে এক ধাপ আগে নিয়ে যাচ্ছেন, এবং আপনি মাইনিং করছেন মানে আপনি তাদেরকে ভেরিফাইডেড করছেন। এখানে তাদের বলতে যারা ক্রিপ্টোতে লেনদেন করছে অথবা ক্রিপ্টো মার্কেটের সাথে যুক্ত আছে। ধরুন আপনি একটি হীরার খনিতে কাজ করেন, সেখানে আপনার কাজ হবে শুধু খনন করে হীরা বের করা এবং বিনিময়ে কিছু পারিশ্রমিক নেয়া, তাছাড়া আপনার আর কোনো কাজ নেই। এখন এই হীরা কিছু লোক প্রসেস করবে, একে আকার দেবে, এবং কিছু লোক একে বাজারে বিক্রি করবে এবং কিছু লোক এটিকে কিনবে। এভাবেই একটি মার্কেট তৈরি হয়, কিন্তু এখানে আপনি মার্কেটের সাথে কোনোভাবেই যুক্ত নয়। আপনি এখানে শুধুমাত্র একজন শ্রমিক, যে কিনা কিছু পারিশ্রমিকের বিনিময়ে কাজ করছেন। এটাও ঠিক তেমনই, এটি যদি ব্লক চেইন টেকনোলজির সাথে যুক্ত না থাকতো তাহলে সত্যিকার অর্থেই এর কোনো মূল্য থাকতো না। এটি শুধুমাত্র ব্লক চেইনের সাথে যুক্ত হওয়ার কারণে এর মূল্য হয়েছে। এটি শুধু P2P সিস্টেমে কাজ করে, অর্থাৎ পেয়ার টু পেয়ার। আগে যখন টাকা ছিল না তখন মানুষ ধানের বদলে মাছ, মাছের বদলে যে কোনো ধরনের ফল অথবা ফলের বিনিময়ে মাংসাশী যে কোনো প্রাণী, এভাবেই মানুষের লেনদেন হতো। এখানেও সেম পদ্ধতি ব্যবহার করা হয়। পেয়ার টু পেয়ার অর্থাৎ টাকার বিনিময়ে একটি ইন্টারনেটের ডিজিট যা কোনোদিনও কপি করা যায় না, অথবা ডিজিটের বদলে টাকা কিংবা ডলার অথবা এমন কিছু যা বর্তমান বাস্তব দুনিয়ায় মূল্য রাখে। এটি বেশি জনপ্রিয় হয়েছে ইন্টারনেটে থাকা বিভিন্ন ডার্ক সাইটের কারণে। তারা বিনিময় হিসেবে এমন কিছু নিতে চায় যা একটি মূল্যবান বস্তু, যা সমস্ত পৃথিবীর যে কোনো জায়গায় একই সমান মূল্য রাখে এবং চাইলেই তা কোনো দেশের সরকার অথবা গোয়েন্দা শনাক্ত করতে পারবে না।
সবসময় নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার বন্ধুদের কাছে পৌঁছে দিন।